সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওতে। আমরা লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা দ্য বেসিক্স পার্ট কভার করেছিলাম। আমরা পর্যায়ক্রমিক এগুলো সব শেষ করে আমাদের দ্য বেসিক্সের আমরা আজকে ভ্যালিডেশন পার্টে চলে আসছি। এবং আপনারা জানেন যে আমি এই প্রতিটা সিস্টেম বা প্রতিটা কন্টেন্ট ধরে ধরে আমি ভিডিও বানিয়েছি, যার উপরে থেকে শুরু করে রাউটিং থেকে শুরু করে মিডলওয়্যার থেকে শুরু করে ব্লেড অ্যাসেট ইউটিলাইজেশন সব এগুলো প্রতিটা ধরে ধরে শিখেছি। এবং আজকে আমরা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করবো, তারপর ইরো হ্যান্ডলিং, দেন লগিং, তারপর আমরা চলে যাবো ডেটাবেস বা ইলোকুইন র্যাম বা ডিএনডি পার্ট যেগুলো আমরা দরকার আর কি মনে হয় দরকার সেগুলো, কারণ আমি চাচ্ছি ডকুমেন্টেশন ধরে ধরে এই পুরো কমপ্লিট লিস্ট বানাবো যাতে আমাদের 150+ ভিডিও হয়, আমরা লেভেলটা খুব ভালোভাবে শিখতে পারি যতটা আমি পারি আর কি। সো আজকে আমরা আলোচনা করবো ভ্যালিডেশন কি অ্যাকচুয়ালি। ভ্যালিডেশন যদি সহজ ভাষায় বলি, আমরা যে আমাদের ইনকামিং রিকোয়েস্টের মাধ্যমে ডাটা পাঠাই, লাইক আমরা এখানে যখন আমাদের অ্যাপ্লিকেশন দেখতেছিলাম যে আমরা আমাদের এখানে ফর্ম সাবমিট করছি, লাইক আমরা যখন ডাটা পাস করছি এবং ফর্ম সাবমিট করছি, আমি বিএস কোড ওপেন করে নিচ্ছি, আচ্ছা একটু পরে আগে জানিয়ে নিই কি এটা। তো আমরা যে লাইক এখানে ডাটা পাস করে আমরা ফর্ম সাবমিট করছি, এই ফর্মটা আমার কোনো কন্ট্রোলারে যায়। সো আপনার তো অ্যাপ্লিকেশনে এরকম ফর্ম অসংখ্য থাকবে, যদি আপনি অ্যাপ্লিকেশন বানাবেন, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারেন, ওয়েবসাইট বানাতে পারেন। সেক্ষেত্রে একজন ইউজার বা হ্যাকাররা যাতে আপনাকে এক্সপ্লেনেশন না ইউজ করতে পারে, রং ডাটা না পাস করতে পারে, বা আপনার যদি এইচটিটিপির মাধ্যমে যদি আপনি হেডারের মাধ্যমে যদি আপনি ডাটা নেন বা আপনার ইউআরএল ডাটা নেন, তো এই যে আননেসেসারি ডাটাগুলো যাতে আপনাকে না পাঠাতে পারে তার জন্য একটা নির্দিষ্ট রুলস সেট করে দেওয়া। লাইক আমি চাচ্ছি যে তুমি এখানে নেম মানে নেমে দিবা, ইমেল দিতে পারবা না, তুমি ফোন নাম্বার মানে নাম্বার লাইক লিখতে পারবা, ইমেল লিখতে পারবা না, টাইপ ইমেল মানে হচ্ছে ইমেল হতে হবে এরকম। তারপর আপনি ধরেন সাপোজ ফাইল আপলোড করবেন 2 মেগাবাইটের উপরে হতে হতে পারবে না, এজ দিবেন, এজটা 18 থেকে 50-এর মধ্যে হতে হবে। এরকম ছোটো ছোটো অনেকগুলো রুলস আছে, সেগুলো আমরা কি করতে পারি এই ভ্যালুয়েশনের মাধ্যমে অ্যাড করে দিতে পারি, যেটা লারাবেল আমাদের বাই ডিফল্ট ভ্যালুয়েশন সিস্টেম করে দিয়েছে। যেখানে আমরা র পিসে করতাম তখন আমরা অনেক কন্ডিশন লিখতাম, ইফ এলস এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে না, এরকম কন্ডিশন লিখতাম। বাট লারাবেল আমাদের অনেক সুন্দর কিছু ফিচার দিয়েছে, যার জন্য আমরা কি করতে পারি খুব সুন্দর হ্যান্ডেল করতে পারি এই ভ্যালুয়েশনগুলোকে। লাইক এখানে আপনি আমরা যদি ডেসক্রিপশন এই ডেসক্রিপশন ধরে আগাচ্ছি, আমরা এই ডেসক্রিপশন পড়ি। প্রথমে তো বলতেছে এখানে তুমি ডিফাইন দ্য রাউট কন্ট্রোলার, তার মানে তুমি একটা ফর্ম বানাও, সেখানে রাউট ডিফাইন করে কন্ট্রোলার পর্যন্ত যাও, সেখানে তুমি ভ্যালিডেশন লজিক লেখো। তো আমি যেহেতু এখানে অলরেডি ফর্ম বানানো আছে, আমি এক কাজ করি আমার ভিএস কোডটা ওপেন করে ফেলি, এবং এখানে সম্ভবত আমার অলরেডি করা আছে। এবং আমরা দেখবো কাস্টম রুলসও কীভাবে বানানো যায়। লাইক আমরা এখানে যে ভ্যালুয়েশন মেসেজ আছে না, সেই মেসেজটা আমরা কাস্টম রুলস বানিয়ে কীভাবে মেসেজ চেক করতে পারি, বা আরও কীভাবে ধরেন একটা ভ্যালুয়েশন মেসেজ বা একটা ভ্যালুয়েশন রুলস আমার 3 জায়গায় দরকার পড়ে, তার মানে আমার 3 জায়গায় কন্ট্রোল লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এক জায়গায় কীভাবে লিখে আমরা কাজ করতে পারি, সো এই সিস্টেমগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি আমরা এখানে। সো আমার এটা আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি ওপেন ফোল্ডার থেকে, এবং আমার হচ্ছে হার্ডের মধ্যে টিউটোরিয়াল ছিল, লাইক আমার ছিল হচ্ছে টিউটোরিয়াল। দেন আমি এক কাজ করি আমার এটা ছিল সেশন নিয়ে লাস্ট ভিডিওতে, হ্যাঁ রাইট। সো npm run ডেপ মোড অন করে রাখছি। দেন এখানে দেখবো যে আমার এখানে বাটন চলে আসবে এবং আমার সব ফর্মটা চলে আসবে এখানে। এবং আমি একটা কাজ করতে পারি, সেশন নিয়ে এখন আপাতত এগুলো দরকার নেই, আমি একটা কাজ করতে পারি, আমি এই যে ওয়েলকাম পেজে আসি এবং আমার এখানে একটা সুন্দর ফর্ম আছে দেখতে পাচ্ছেন, যেখানে আমার হচ্ছে অ্যাকশন রাউট হচ্ছে স্টোরে যায়, এবং এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ফোন, আমার দুইটা ভ্যালু। আমি আরেকটা আমি ইউজ করতে পারি চাইলে ইমেল নামে। সো এটা দিতে পারি হচ্ছে ইমেল, এবং টাইপটা হবে ইমেল, নেমটা হবে আমার ইমেল, এন্টার ইউর ইমেল, দেন ফাইন। সো এটা হতে পারে রাইট। এখন দেখেন আমার নেম, ইমেল, ফোন নাম্বার সব চলে আসছে, সাবমিট আমার উপরে আসছে। কন্ট্রোলার না, আমি এখানে দিব ভ্যালিডেশন টিউটোরিয়াল, দ্যাটস ইট। সো আপাতত আমার এটা দরকার নাই, এটা থাক এভাবে, আননেসারি। তার মানে আমার এখানে সুন্দর একটা ফর্ম আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে 3টা ইনপুট ফিল্ড আছে, এবং আমি চাইলে সাবমিট প্রেস করতে পারি, তাই তো। এখন আপনি লক্ষ্য করেন আমি যখন এখানে আসছি, সে বলছে ক্রিয়েটিং দ্য কন্ট্রোলার, তুমি কন্ট্রোলার পর্যন্ত যাও, যেহেতু স্টোর মেথড আর কি আপনি আসবেন এখানে। তো আমরা জানি যে আমার ডাটাগুলো আসার জন্য আমরা এখানে যে আমার স্টোর মেথড আছে, আমি যদি এখানে আসি, এবং স্টোর মেথড হচ্ছে আমার পোস্ট, এটা দেখতে পাচ্ছেন আউট পোস্ট হিসেবে পাস করেছি, এবং আমার হচ্ছে ফোন কন্ট্রোল স্টোর মেথডে যাবে অ্যাকচুয়ালি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেসপন্স করা আছে, যেখানে রিকোয়েস্ট অল দিয়ে পাঠানো আছে রেসপন্স। আপনি চাইলে এটাকে চেক করার জন্য এভাবে পাস করতে পারেন, বা দেখতে পারেন যে ডিটি হচ্ছে ডলার রিকোয়েস্টের অল। ওকে, যেহেতু আমার সবগুলো ভ্যালু এখন আপকামিং ভ্যালুগুলো আমার এই ভ্যালুর মধ্যে আছে, রিকোয়েস্টের মধ্যে। এবং রিকোয়েস্টের অল মেথড কল করলাম আর কি অ্যাকচুয়ালি।
তো এখন আমি এখানে আসি এবং আমি যদি এখানে এসে আমার এখানে নাম, ফোন অ্যান্ড ইমেল দিয়ে পাস করি, দেখবো আমার এখানে কিন্তু ভ্যালুগুলো চলে আসছে এবং আমার টোকেনটা আসবে এবং টোকেন কি কেন আসে সেটা আমরা অলরেডি আগে আলোচনা করেছিলাম। ওকে, এখন আমি চাচ্ছি এখানে আসার আগে আমরা এখানে তো কাজ করবো, ভ্যালিডেশন করবো। সো ভ্যালিডেশন দ্য রিকোয়েস্ট, হ্যাঁ, এবং আমি চাচ্ছি রিকোয়েস্ট ভ্যালিডেশন পাস করার পরে ওয়েন পাস লজিক হেয়ার, দ্যাটস ইট। তারপরে রিকোয়েস্ট পাস করলে আমি ডাটাটা ইনসার্ট করবো, লাইক ইনসার্ট দ্যাট ডাটা ইনটু দ্য ডাটাবেস টেবিল, লাইক এখানে এরকমই তো, তাই না? আমরা প্রথমে লজিক চেক করবো যে সব ঠিকঠাক ডাটা তুমি দিছো কি না, দেন হচ্ছে আমরা এই ডাটাটা এখানে নিয়ে আমরা কি করবো, সেটাকে করে দিব, ডাটাবেস ঢুকিয়ে দিব। অলরেডি আমার কোপাইলট বা আমাকে অলরেডি সাজেশন দিয়েছে তো আমি কীভাবে আমার ডাটার ভ্যালিডেশন লজিক ইউজ করতে পারি অলরেডি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে অলরেডি বলা আছে আপনি লারাবেল ভ্যালিডেশন গেলে দেখবেন এখানে আপনার রাইটিং দ্য ভ্যালিডেশন লজিক যদি ক্লিক করেন আপনি দেখবেন এখানে আপনার একটা এক্সাম্পল তারা দিয়ে দিছে। এই যে এখানে সেম সেম ওইতে আমি যেভাবে চার্জ করলাম এখানে জাস্ট ওখানে একটা ভ্যালুর মধ্যে রাখছে, ভ্যারিয়েবল মধ্যে রাখছে, এখানে ভ্যারিয়েবল আমি রাখি না, এই আর কিছু না। ওকে, সো প্রথমত এখানে কি করছি দেখেন, আমি যে ইনপুট ফিল্ডের নেমটা সেটা আমি লিখছি এবং এটা হচ্ছে রিকোয়ার্ড, মাস্ট বি, লাগবে, আমার দিতেই হবে। এবং তার টাইপটা হবে স্ট্রিং এবং ম্যাক্স হচ্ছে আমি 255 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবো আর কি। ইমেলটা রিকোয়ার্ড, এটা স্ট্রিং, এবং ইমেল মানে হচ্ছে ইমেলে হতে হবে, ইমেল ছাড়া দিলে এটা হবে না। মেসেজ, এটা রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্স 1000 ক্যারেক্টার হতে পারে, বাট আমার এখানে মেসেজ নেই, আমার এটা কি ফোন, রাইট? সো আমি যেখানে দিই লাইক ফোন, সো এটা ফোন, দ্যাটস ইট। আমি জাস্ট রিকোয়ার্ড করলাম এবং ম্যাক্স বা মিনিমাম দিলাম, ধরেন সাপোজ মিনিমাম দিলাম, মিনিমাম হচ্ছে আমার যেহেতু আমার বাংলাদেশের ফোন, সো আমি মিনিমাম দিলাম হচ্ছে গিয়া 11 ডিজিট হবে এবং ম্যাক্স দিলাম হচ্ছে 11 ডিজিট, যেহেতু আমাদের বাংলাদেশের ফোন নাম্বার আমি ধরলাম মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখন আপনি লক্ষ্য করেন আপনি এখানে যখন আসবেন ঠিক সেম ওয়েতে আপনি এখানে আসলেও এই যে আমরা চাইলে এভাবে পাস করতে পারি, এটাও দেখাই, ওইভাবে পাস করা যাবে বা এভাবে পাস করা যাবে সেম ওয়েতে। আপনি চাইলে প্রতিটা একটা অ্যারের মধ্যে ইউজ করতে পারবেন, চাইলে আপনি এভাবেও ইউজ করতে পারবেন, এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে লিখছেন। বাট মোস্ট অফ দ্য টাইম আমি এভাবে প্রিফার করি বা এভাবে আমি ইউজ করি আর কি, অ্যাকচুয়ালি আমি এভাবে ইউজ করি না। বাট আপনি চাইলে যে কোনো একটা ওয়েতে আপনি এখানে লিখতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। সো এবার আসে ডিসপ্লে দ্য ভ্যালিডেশন। সো আমরা এখানে ভ্যালিডেশন ইরোরগুলো শো করার সিস্টেম এখানে দেখি। প্রথমত আমরা এখানে চাইলে সবগুলো ভ্যালিডেশন যদি দেখতে চাই বা সবগুলো দেখতে চাই তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন, বাট আমরা চাইলে স্পেসিফিক যে ইরোরগুলো আছে সেগুলো দেখতে পারি, আমরা সেটা দেখাচ্ছি। লাইক নেম, ইমেল, ফোন দিলাম এখানে, আমি ওয়েলকামে আসি, এখানে রিকোয়ার্ডগুলো আমি এখানে উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমি ইরোর মেসেজগুলো শো করাবো এখানে, আমি ইরোর উঠে দিলাম। আমি এখানে যখন এটা পেস্ট করে দিলাম তখন অ্যাকচুয়ালি কী হয়, ওর কাজটা কী করে, ও হচ্ছে ইরোর্স এনি, মানে তুমি যে কোনো যদি ইরোর পাও সেক্ষেত্রে তোমার সেগুলো কি হবে, অ্যাকচুয়ালি আমার ইউরোস যে তোমার আছে সেগুলো একটা ফরেজের মাধ্যমে আমি সেই ইউরোটা এখানে শো করতে যাচ্ছি, মানে একটার পর একটা শো করতে যাচ্ছি। তার মানে সবগুলো ইউরোস সে একটার পর একটা সেখানে রিপিট করবে, দ্যাটস ইট। এখন আমি যদি এখানে আসি, আচ্ছা আমি ব্যাকে যাচ্ছি, সো আমি কোনো ডাটা পাস না করে আমি ফর্মটা সাবমিট করলাম। দেন দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ফোন ইজ রিকোয়ার্ড, তার মানে তিনটা ভ্যালিডেশন মেসেজ চলে আসলো। এখন আমি চাইলে কিন্তু এখানে কালার লিখতে পারি, লাইক স্টাইল হচ্ছে আমি দিলাম কালার রেড নামে। তো আমরা যখন বুস্টআপ ইউজ করবো বা টেলিগ্রাম সিএসএস ইউজ করবো সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো ইউজ করে আমরা এগুলোকে সুন্দর করতে পারবো, যেমন হচ্ছে এখন তোমার এটা আসলো। এখন এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে আমার অল ইরোরগুলো এখানে শো করলো। এখন আমি চাচ্ছি যে আমার স্পেসিফিক ইরোর শো করতে, তার জন্য ইরোর একটা ডিরেক্টিভ আছে অলরেডি, আপনি এখানে ইফ কন্ডিশন দেখাচ্ছি, ওখানে ইরোর একটা ডিরেক্টিভ আপনি এখানে পাবেন, এখানে একটু নিচে গেলে হয়তো পাওয়া যাবে। এই যে ইরোর অলরেডি ডিরেক্টিভ আছে, সো আপনি তার মধ্যে যত পাস করে দিলেই হয়ে গেল। দ্যাটস মিন ক্লাসের মধ্যে পাস করলাম হচ্ছে এটা, জাস্ট একটা ক্লাস। সো আমার যেহেতু এখন আমরা বুস্টার ইউজ করছি না, এখানে ক্লাস দরকার নাই, না হলেও চলবে, যেহেতু আমরা শুধুমাত্র ডিরেক্টিভটা এখানে পাস করলে হবে, লাইক দিস ডিরেক্টিভ। সো আমাদের এই ডিরেক্টিভটা পাস করলে হবে এবং তার মধ্যে ভ্যালুটা পাস করে দিতে হবে, যেমন লাইক হচ্ছে আমি এখানে দিলাম যেমন টাইটেল না, এটা হলো নেম, সো ইট শুড বি নেম। এবং তার মানে কি হলো অ্যাকচুয়ালি আমার ওই সাজেশন চলে আসছে, দেখেন আমার সবগুলো। সো আমি এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি, তার মানে প্রতিটার জন্য আলাদা আলাদা আমি ডিরেক্টিভ পাস করলাম, মানে আলাদা ইউরো মেসেজগুলো আমি শো করতে চাচ্ছি। এখন যেটা হবে, সো ফোন, আমি তো এখন আবার এখানে আসি, এখন যদি আমি এখানে লাইক এটা দিয়ে পাস করলাম, আমার সবগুলো ঠিক আছে, ফর্ম সাবমিট হয়েছে কারণ এখানে কিছু নাই, সো এর জন্য আসে নাই। সাবমিট প্রেস করলাম, এখন দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ফোন ফিল্ড ইজ রিকোয়ার্ড। যেহেতু ডিজাইন আমার ভেঙে গেছে, স্বাভাবিক, আমি ডিজাইন সুন্দরভাবে করিনি তাই ভেঙে গেছে। যখন আপনি রিয়েল লাইফে যে কাজ করেন তখন ডিজাইনগুলো সুন্দর থাকবে, এটা আপনি অলরেডি জানেন। এবং এখানে কালার হচ্ছে এখানে কোনো বুস্ট্র্যাপের ক্লাস কাজ করবে না, কারণ হচ্ছে আমি এখানে কোনো বুস্ট্র্যাপের লিঙ্ক আমি ইউজ করি নাই। জাস্ট আপনি এখানে জাস্ট একটা স্টাইল অ্যাড করে দেন, স্টাইল কালার রেড, তাহলে আপনার কী হবে অ্যাকচুয়ালি আপনি সবগুলোই সুন্দরভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না।
তো এখন যদি আবার ফর্ম সাবমিট করি, সো দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ফোন নাম্বার ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমি কোনো কারণে যদি এটা আমি স্ট্রিং দিই এবং সাবমিট প্রেস করি, দেখেন ক্লোজে দ্য ফোন ফিল্ড মাস্ট বি নট বি গ্রেটার দেন 11 ক্যারেক্টার। তার মানে হচ্ছে আমি ওখানে অলরেডি বলে দিচ্ছি আমার এটা আপাতত দরকার নেই, এটা আপাতত কমেন্ট করে রাখি। এই ভ্যালুয়েশনটা সবচেয়ে সহজ এবং সুন্দর, ওইটা আমার ভালো লাগে না। সো এখানে বলে রাখছি যে তুমি মাস্ট বি এখানে কি মিনিমাম 11 ম্যাক্সিমাম 12 দিতে পারবা। তো আমরা চাইলে আবার না লেবল রাখতে পারি, লাইক না লেবল। তার মানে হচ্ছে আমি চাইলে ফোন না লেখেও আমি ফর্ম সাবমিট করতে পারবো। লাইক এখানে ডিটি দিলাম, একটা জাস্ট টেক্সট পাস করলাম এখানে। লাইক আমি এখন নেম দিচ্ছি, ইমেল দিচ্ছি, লাইক সোহেল অ্যাট, এবং ফর্মটা সাবমিট করছি। দেখেন আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। কারণ কি, আমি এখানে না লেবল দেওয়ার কারণে ও কি করছে, ফর্মটা যদি না লেবলও পায় বা নালও পায়, সেক্ষেত্রে সে ফর্মটা কি করছে, সাবমিট করে দিছে। ওর কিন্তু কোনো সমস্যা এখানে করেনি, রাইট? এই যে অপশনাল ফিল্ড, লাইক এই যে অপশনাল ফিল্ড না লেবল, এটা আমি একটু মাত্র বললাম আপনাকে। সো ভ্যালিডেট ইউর মেসেজ ফরম্যাট, এখন চাইলে আমি কি করতে পারি, আমার যে ভ্যালিডেশন মেসেজগুলো আছে সেগুলো চাইলে আমি আমার মতো ফরম্যাট করেও আমি এখানে পাস করতে পারি। লাইক আমার যে মেসেজগুলো, ভ্যালিডেশন মেসেজগুলো আছে সেগুলো আমি ফরম্যাট ওয়েতে এখানে আমি শো করাবো। লাইক কীভাবে শো করাতে সেটা আমার উপর ডিপেন্ড করে। দেন ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশন, তার মানে হচ্ছে আমরা চাইলে একটা কাস্টম রিকোয়েস্ট তৈরি করে আমরা চাইলে আমাদের ইউজ করতে পারি। লাইক আমাদের কোনো ভ্যালিডেশন আছে যেটা কমপ্লেক্স হতে পারে বা কমপ্লেক্স হতে পারে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের সিএল এর মাধ্যমে আমরা যে পিএস প্যারিশন মেক রিকোয়েস্ট স্টোর পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে একটা রিকোয়েস্ট বানাতে পারি। এবং তারপর আমরা কী করবো, সেই রিকোয়েস্টটাকে থেকে আমরা আমাদের যে চাহিদা অনুযায়ী আমাদের যে রুলস সেটা আমরা সেট করবো, এবং পরবর্তীতে আমরা কী করবো, আমাদের এই কন্ট্রোলার যে মেথডে সেখানে আমরা ইনজেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা কিন্তু চাইলে ওই ইউর ম্যাসগুলো এখানে শো করাতে পারবো। তাহলে আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো হচ্ছে আমরা কীভাবে একটা কাস্টম রিকোয়েস্ট বানিয়ে সেটা আমরা এভাবে ইউজ করতে পারি। দেন যাবো হচ্ছে আমরা রুলসে। তো এখানে এটা দেখলাম, এবং আপনার এখানে লাইক অনেকগুলো ভ্যালুয়েশন আছে, ভ্যালুয়েশন অ্যারে আছে। লাইক 1 মিনিট, ফাইল, পাসওয়ার্ড, আচ্ছা এখানে কী কী মানে ভ্যালুয়েশনগুলো কাজ করে সেটা আমরা এখানে এখানে আছে, আপনি এখানে খুঁজলেই পাবেন। একটু দেখি আমি, IP4 আইপিও আছে, চেক করা যায়। এখানে আরও কন্ডিশন চেক করা যায়, লাইক আপনার রিকোয়ার ইফ, এগুলো আমরা দেখবো, এগুলো অ্যাডভান্স জিনিস অবশ্য, যদিও সেগুলো আমরা দেখবো। বাট আমি চাচ্ছি বেসিকদের জন্য আপাতত এই ভ্যালুয়েশনগুলো আপাতত শেষ করতে। দেন আমরা যখন ডিগিং ডিপারে যাবো সেক্ষেত্রে তখন আমরা আরও অ্যাডভান্স রুলসগুলো নিয়ে আলোচনা করবো, লাইক রিকোয়ার ইফ, রিকোয়ার, তারপর হোয়েন, এগুলো আর আছে আর কি অনেক কিছু যেগুলো রুলসগুলো। সো এখানে দেখেন অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলসগুলো এখানে তো পাবেন, যে এখানে অলরেডি এই যে এখানে স্পেসিফাই ভ্যালুস ইন ল্যাঙ্গুয়েজ ফাইল, এখানে ক্লিক করলে এখানে আপনি অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলসগুলো পাবেন। তো এইগুলো আপনি সেটা চেক করতে পারেন, লাইক আপনি অ্যাক্টিভ ইউআল হবে কিনা, আলফা হবে কিনা, ইনাম হবে কিনা, অ্যাকসেপ্টেড হবে কিনা, যেখানে আপনি সব পাবেন যে অ্যাকসেপ্ট ইফ। ওকে, এগুলো আপনি এখানে দেখে নেবেন, বা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, লাইক চ্যাট জিবি সার্চ করলে এখানে একটু পেয়ে যাবেন আর কি। এটা একটু দেখে নেবেন, কারণ সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর নেক্সট দেখাবো হচ্ছে কীভাবে কাস্টম একটা রুলস বানিয়ে, কাস্টমের রিকোয়েস্ট বানিয়ে সেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন রুলসগুলো আরও সুন্দর করতে পারি বা আরও হ্যান্ডি করতে পারি। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।